কোনগুলো সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত আর কোনগুলো সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত নয়? তোমাদের দাখিল পরীক্ষায় এই প্রশ্নটা খুবই কমন, আর তোমরা এই জায়গাটা খুব বেশি ভুল করে থাকো। কেন ভুল করো জানো? সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে তোমাদের যে গাইড বই আছে না, আর প্র্যাকটিস বই আছে, ওখানে কিন্তু নিয়মগুলো নাই। অর্থাৎ তারা শুধুমাত্র লিখে দিয়েছে যে এই শব্দগুলো সরফের অন্তর্ভুক্ত আর এই শব্দগুলো সরফের অন্তর্ভুক্ত না। কিন্তু কেন ওই শব্দগুলো সরফের অন্তর্ভুক্ত আর কি কারণে সরফের অন্তর্ভুক্ত না, এগুলো লেখা নেই। এই কারণে যখন প্রশ্নপত্রে নতুন কোনো অপশন দেওয়া থাকে তখন তোমরা খুব কনফিউজড হয়ে যাও। ঠিক আছে? তো তোমাদের কনফিউজড দূর করতে, তোমাদের যে সমস্যা আছে এই সমস্যা দূর করতে আমি বন্দি পাঠশালা মাদ্রাসা থেকে যুক্ত হয়েছি। আমি আবু তাহসিন হামিম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তোমাদের মাদ্রাসার সিলেবাসটাকে আরও সহজে, আরও সংক্ষিপ্তভাবে এবং আরও ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে আমি বন্দি পাঠশালা মাদ্রাসা থেকে যুক্ত হয়েছি। তো চলো আজকের ক্লাসটায় আমরা কওয়ায়েদ যাচাই এই টপিকের এই শিরোনামের অন্তর্ভুক্ত যে নিচের কোনগুলো সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত আর কোনগুলো নয় এটা আমরা দেখে নিই। আচ্ছা, 1 নম্বর হচ্ছে ইলমুস সরফ। ঠিক আছে? আচ্ছা, আমরা এর আগের ক্লাসে দেখেছি তাই না, সরফ শব্দের শাব্দিক অর্থ কি? সরফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রূপান্তর, তাই না? অর্থাৎ একটা অবস্থা থেকে রূপান্তর, অর্থাৎ একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত হবে। ঠিক আছে? যে শব্দগুলো একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত হবে সেগুলোই হচ্ছে ইলমুস সরফের আলোচ্য বিষয়। তো প্রথম আমরা সরফের একটা ক্লাস দিয়েছিলাম, ওখানে আমরা দেখিয়েছিলাম, ঠিক আছে, যে সরফ শাস্ত্রের আলোচ্য বিষয় কি। ওই ক্লাসটা যদি তুমি দেখে থাকো তাহলে এইগুলো তোমাদের জন্য খুব ইজি। আচ্ছা, তো যে শব্দগুলো এবং যে ফেলগুলো পরিবর্তন হবে সেগুলোকেই প্রশ্নপত্র থেকে প্রশ্নের যে অপশন আছে ওই অপশনগুলো থেকে আমরা যাচাই করে নেব। তো দেখো, তারপরে হচ্ছে শব্দ চেনার সহজ নিয়ম, অর্থাৎ কোনগুলো সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত এবং কোনগুলো সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত নয়, এগুলো আমরা আজকে খুব সহজে শিখব। আচ্ছা, এবার তোমাদের প্রশ্নটা কেমন আসে একটু দেখো, প্রশ্ন সম্পর্কে ধারণা নাও। ধারণা আসে যে উংদুর ইলাল কালিমাতিত তালিয়া, নিচের শব্দগুলোর দিকে লক্ষ্য করো। সুম্মাখতার, তারপর নির্বাচন করো। আল কালিমাত, আল কালিমাত ওই সমস্ত শব্দগুলোকে, ঠিক আছে, আল্লাতি তাদখুলু অর্থাৎ যেগুলো অন্তর্ভুক্ত হয়, যেগুলো প্রবেশ করে, কোথায় প্রবেশ করে? তাহতা সরফ অর্থাৎ সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত। তারপরে এই হেডলাইনের অন্তর্ভুক্ততে তোমাকে বিভিন্ন প্রশ্ন দেবে, যেমন নাসারা, তারপরে ফাতাহা, তারপরে কি হইতে পারে মাতা, কাম, ইয়াস্তাহসিনু, এই সমস্ত শব্দ দেওয়া থাকবে। এই শব্দগুলো থেকে তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে, কোনগুলো সরফশাস্ত্রের অন্তর্ভুক্ত। আচ্ছা আচ্ছা তো তো সরফশাস্ত্রের যে মূল আলোচ্য বিষয় কি? সরফশাস্ত্রের মূল আলোচ্য বিষয় হচ্ছে আল ইসমুল মুতামাক্কিন এবং অল ফেলুল মুতাসাররিফ। এই দুইটা নিয়ম যদি বা এই দুইটা শব্দ যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই অংশ থেকে তুমি ইজিলি আনসার করতে পারবা। আচ্ছা, ইসমে মুতামাক্কিন কি ভাইয়া? ইসমে মুতামাক্কিন হচ্ছে যে শব্দগুলো বাক্যে বিভিন্ন অবস্থানের কারণে, অর্থাৎ যদি ফাইলের স্থানে আসে তাহলে ওর শেষে কি হয় ভাই? ওর শেষে হয় রফা হয়ে যায়। ঠিক আছে? যদি মাফউলের স্থানে আসে তাহলে কি হয়ে যায়? মাফউলের স্থানে যদি আসে তাহলে সেটা ফাতাহা হয়ে যায়। তারপরে যদি হরফে জেরের মাদখুল হয়, ঠিক আছে, তাহলে সেটা জের হয়ে যায়। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বুঝি। যেমন ইসমে মুতামাক্কিন সম্পর্কে আমরা একটা শব্দ নেই। কি শব্দ নেওয়া যায়? যেমন তুফাহাতু, এই শব্দটা নিলাম। তুফাহাতু, ঠিক আছে, এইটা ইসমে মুতামাক্কিন কিভাবে, এইটা আমরা একটু দেখব। আচ্ছা দেখো, আমি এটাকে যদি মাফউলের স্থানে রাখি তাহলে এটা কি হবে?
মাফউল আমরা জানি যে মাফউলের স্থানে যদি থাকে তাহলে সেটা ফাতাহা হয়। তাহলে কি আকালতু, ঠিক আছে, আকালতু আত-তুফাহা, আকালতু আকালতু আত-তুফাহা, অর্থাৎ আমি আপেলটি খেয়েছি। তো এখানে দেখো এই তুফাহা এই শব্দটা বাক্যে মাফউলুন বিহি এর স্থানে আসার কারণে এর শেষে কি হলো ভাইয়া, এর শেষে ফাতাহা হইল। ঠিক আছে, তারপরে দেখো এটাকে যদি আমরা ফাইলের স্থানে নিয়ে আসি, যেমন আত-তুফাহাতু উকিলাত, ঠিক আছে, দেখো আত-তুফাহাতু উকিলাত, তারপরে উকিলাতি তুফাহাতু, তবে আত-তুফাহাতু উকিলাত, এখানে যদি আমরা লিখি আত-তুফাহাতু, আচ্ছা এ পর্যন্ত মনে করো একটা বাক্য লিখলাম না, আত-তুফাহাতু উকিলাত, আত-তুফাহাতু উকিলাত। তো এখানে দেখো এই তুফাহাতু একই শব্দটা, এই তুফাহাতু শব্দটা কিন্তু তুফাহাতু আপেল এই শব্দটাই আছে, কিন্তু বাক্যের অবস্থানের কারণে এখানে যখন মুবতাদার স্থানে আসলো সুতরাং আত-তুফাহাতু এটা পেশ হয়ে গেল, তারপরে উকিলাত। ঠিক আছে, এবার যদি এটাকে আমরা ফাইলের স্থানে রাখি তাহলে কি হবে, দেখো উকিলাতি তুফাহাতু, যদি আমরা এটা এখানে নিয়ে আসি তুফাহাতু, এটাকে যদি আমরা ফাইলের স্থানে নিয়ে আসি তাহলে কি হয়, উকিলাতি তুফাহাতু। বুঝতে পারছো? আমি আবার একটু দেখি, ঠিক আছে, আমি আবার একটু তোমাদেরকে দেখাই। দেখো আত-তুফাহাতু একটা শব্দ, কিন্তু এই শব্দটা বাক্যে বিভিন্ন অবস্থানের কারণে কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন এই এতটুকু আমরা একটা বাক্য ধরেছিলাম, আকালতু আত-তুফাহা, সুতরাং এটা মাফউলুন বিহির স্থানের কারণে এর শেষে কি হলো ভাইয়া, এর শেষে জবর হইল। তারপরে যখন আমরা বললাম আত-তুফাহাতু উকিলাত, দেখো এই তুফাহাতু শব্দটা আছে, কিন্তু এটা মুবতাদার স্থানে আসার কারণে এটার শেষে পেশ হয়ে গিয়েছে, তাই না? তারপরে দেখো এই তুফাহাতু এই শব্দটাকে আমরা বাক্যের শেষে নিয়ে আসলাম, যে উকিলাতি তুফাহাতু, অর্থাৎ এটাকে আমরা নাইবুল ফাইল বানিয়েছি, নাইবুল ফাইলের কি বানিয়েছি, নাইবুল ফাইল বানিয়েছি, এই কারণে আত-তুফাহাতু এর শেষে পেশ চলে আসছে। তো একটা শব্দ তুফাহাতুন আপেল একটা শব্দ, কিন্তু বাক্যে বিভিন্ন অবস্থানের কারণে এর মধ্যে পরিবর্তন চলে আসে। তো যে শব্দের মধ্যে বা যে শব্দগুলো বাক্যে বিভিন্ন অবস্থানের কারণে পরিবর্তন হয় তাকে বলা হয় ইসমে মুতামাক্কিন। এর বিপরীতে কিছু আছে ইসমে গায়র মুতামাক্কিন, যেগুলো কোনো পরিবর্তন নাই, যেমন জমির আছে, তারপরে ইসমিল মাউসুল আছে, এই সমস্ত যত শব্দ আছে, হরফে নিদা আছে, তারপর যত হরফ আছে, এগুলোর কোনো কি নাই ভাইয়া, কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা বুঝতে পারলাম আরবি ভাষায় শব্দ হচ্ছে দুই প্রকার, এক নম্বরে জিসমে মুতামাক্কিন, দুই নম্বরে জিসমে গায়র মুতামাক্কিন। ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আর ফেয়ালুল মুতাসাররিফ কি? ফেয়ালুল মুতাসাররিফ হচ্ছে যে ফেলগুলো পরিবর্তনশীল বা রূপান্তরশীল। দেখো দেখো রূপান্তরশীল ফেল এইগুলো কেমন, দেখো নাসারা একটা ফেল, এ থেকে কি হলো ভাইয়া, এ থেকে হলো ইয়ানসুরু, ইয়ানসুরু থেকে কি হলো ভাইয়া, ইয়ানসুরু থেকে উনসুর, উনসুর থেকে কি হয় ভাই, এইভাবে রূপান্তরিত হইতে নাসিরুন, তারপরে ফামানসুরুন, এভাবে একটা ফেল ফেল কিন্তু নাসারা, ঠিক আছে, কিন্তু এ থেকে পরিবর্তন হতে হতে বিভিন্ন পরিবর্তন হচ্ছে। বুঝতে পারছো? অর্থাৎ রূপান্তরশীল ফেল অর্থাৎ ফেয়ালে মুতাসাররিফ, ঠিক আছে। তো তো ইসমে মুতামাক্কিন বুঝতে পারছো, অর্থাৎ বাক্যে একটা শব্দ বিভিন্ন অবস্থানের কারণে, ফাইলের স্থানে আসার কারণে, মাফআলুন বিহির স্থানে আসার কারণে, মুবতাদার স্থানে আসার কারণে যে পরিবর্তনগুলো হয়, ঠিক আছে, যে শব্দগুলো পরিবর্তন হয় সেগুলোকে আমরা বলবো ইসমে মুতামাক্কিন। আর যে শব্দগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসে না, ঠিক আছে, তাকে বলা হয় ইসমে গায়র মুতামাক্কিন। এমনভাবে ফেয়ালে মুতাসাররিফ আরেকটা আছে ফেলে জামেদ, যেগুলো কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। ফেলে মুতাসাররিফ কি, অর্থাৎ একটা ফেল এর বিভিন্ন সিগায় রূপান্তরিত হয়।
ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এখানে লেখাই আছে দেখো, পরিবর্তনশীল ইসিম, অর্থাৎ যে সমস্ত বিশেষ্য বা যে সমস্ত ইসিম বিশেষ্য শব্দের শেষে বা রূপান্তর গ্রহণ করে, যে পরিবর্তন আসে, পরিবর্তন গ্রহণ করে, তাহলে তাকে বলা হবে ইসমিল মুতামাক্কিন বা পরিবর্তনশীল ইসিম। আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে পরিবর্তনশীল ফেল, অর্থাৎ যে সমস্ত ক্রিয়ার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ রূপান্তর সম্ভব তাকে বলা হয় ফেয়ালুল মুতাসাররিফ। এই দুইটা টপিক যদি, এই দুইটা অংশ যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য খুব সহজ। অর্থাৎ ফেয়ালুল মুতাসাররিফ, ঠিক আছে, অর্থাৎ যে ফেলগুলো অতীত, বর্তমান, ভবিষ্যৎকালে রূপান্তরিত হয় সেগুলোকে বলা হয় ফেয়ালুল মুতাসাররিফ। আর পরিবর্তনশীল ইসিম, অর্থাৎ যে শব্দগুলো পরিবর্তন গ্রহণ করে, অর্থাৎ বাক্যে বিভিন্ন অবস্থানের কারণে তার শেষ অংশে যে রূপান্তরিত হয়, পরিবর্তন গ্রহণ করে, তাকে বলা হয় ইসমে মুতামাক্কিন। চলো বিস্তারিত আমরা দেখবো এবার। আচ্ছা, রূপান্তরশীল ফেল এটা তো আমরা বুঝছি। এবার হচ্ছে মূল অক্ষর বিশিষ্ট রুবাই বা সুলাসি। রুবাই বা সুলাসি কি ভাইয়া? রুবাই অর্থ আমরা জানি যে আরবি ভাষার যত কি আছে ভাইয়া, যত ফেল আছে, সমস্ত ফেলগুলো হয়তো 3 অক্ষর বিশিষ্ট হবে, 3 অক্ষর বিশিষ্ট হবে কিংবা 4 অক্ষর বিশিষ্ট হবে, ঠিক আছে। তো যেগুলো 3 অক্ষর বিশিষ্ট হয় সেগুলোকে আমরা বলা হয় কি? সেগুলোকে আমরা বলা হয় সুলাসি, সুলাসি। আর যেগুলো 4 অক্ষর বিশিষ্ট হয় সেগুলোকে আমরা বলি রুবাই। বুঝতে পারলা? এবার সুলাসি এইটা আবার 2 প্রকার। এক নম্বর হচ্ছে মুজাররাদ, আর একটা হচ্ছে মাজিদ ফি। ঠিক আছে, একটা হচ্ছে মুজাররাদ আর একটা হচ্ছে মাজিদ ফি। মুজাররাদ কি ভাইয়া? মুজাররাদ হচ্ছে, মুজাররাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মুক্ত, অবমুক্ত বা নগ্ন। তো যে সমস্ত ফেলগুলো মুজাররাদ অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট হবে, সাথে 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 অতিরিক্ত কোনো হরফ থাকবে না। যেমন দেখো ভাইয়া, নাসরা, যেমন হচ্ছে নাসরা, দেখো দেখো তো নাসরা, ঠিক আছে না? নাসরা এর সাথে অতিরিক্ত কোনো হরফ আছে? আর এটা কিন্তু 3 অক্ষর বিশিষ্ট, 1 2 3, 3 অক্ষর বিশিষ্ট, সাথে সাথে অতিরিক্ত কোনো কি নাই ভাইয়া? অতিরিক্ত কোনো হরফ নাই। তো এটাকে আমরা কি বলতে পারি? 3 অক্ষর বিশিষ্ট যেহেতু, এই কারণে একে আমরা সুলাসি বলতে পারি। পাশাপাশি পাশাপাশি এর সাথে যেহেতু অতিরিক্ত কোনো অক্ষর নেই, হরফ নেই, এই কারণে একে আমরা মুজাররাদ বলতে পারি, ঠিক আছে। তারপরে মাজিদ ফি কি? মাজিদ ফি হচ্ছে, দেখো এখানে একটা লেখা আছে ইস্তাহসানা, ইস্তাহসানা। এখানে দেখো, এখানে মূল অক্ষর হচ্ছে, মূল অক্ষর হচ্ছে হা, সিন, নুন, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট, কিন্তু এর সাথে একটা সিন এবং একটা তা এক্সট্রা এসেছে। তো মূল অক্ষর 3টা, ঠিক আছে, মূল অক্ষর সুলাসি, মূল অক্ষর 3টা, কিন্তু এর সাথে অতিরিক্ত 2টা এসেছে। তো 3 অক্ষর বিশিষ্ট, এই কারণে আমরা একে বলবো সুলাসি, কিন্তু এর সাথে অতিরিক্ত যে 2টা আসছে এই কারণে আমরা একে বলবো মুজাররাদ, ঠিক আছে। তাহলে সুলাসি না, অতিরিক্ত 2টা, এই কারণে আমরা বলবো মাজিদ ফি। মাজিদ, মাজিদ মানে শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, ঠিক আছে। যেমন কোরআন শরীফে আছে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে, তারপরও জাহান্নামের ক্ষুধা এটা মিটবে না, তারপর জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আবদার করবে, হালমি মাজিদ, আরও কি আছে? এই যে মাজিদ আছে না, অতিরিক্ত, ঠিক আছে। যদি অতিরিক্ত, মাজিদ শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, 3 অক্ষর বিশিষ্ট হবে, সাথে সাথে কি হবে ভাইয়া? সাথে সাথে আরও এক্সট্রা হরফ তার সাথে থাকবে, তাকে বলবো আমরা সুলাসি মাজিদ ফি। আর যদি শুধুমাত্র 3 অক্ষর বিশিষ্ট হয় আর এক্সট্রা কোনো হরফ না থাকে, তাহলে আমরা বলবো সুলাসি মুজাররাদ। মুজাররাদ কেন? মুজাররাদ হচ্ছে অবমুক্ত বা মুক্ত, এর সাথে অন্য কোনো হরফ নাই। যেমন দরাবা, ইয়াদরিবু 3 অক্ষর বিশিষ্ট, কোনো অতিরিক্ত হরফ নেই। নাসারা
ঠিক আছে, নাসরা কি আছে ভাইয়া, নাসরা 3 অক্ষর বিশিষ্ট, অতিরিক্ত কোনো হরফ নাই, এই কারণে মুজাররাদ। কিন্তু ইস্তাহসানা, ঠিক আছে, ইস্তাহসানা এর মধ্যে মূল অক্ষর হচ্ছে 3টা, হা সিন নুন, কিন্তু এর সাথে এই যে সিন এবং তা এক্সট্রা চলে আসছে, এই কারণে একে বলবো সুলাসি মাজিদ ফি। আচ্ছা, এবার চলো রুবাইতে দেখি। রুবাই ও সেম, ঠিক আছে, রুবাই, রুবাই শব্দের অর্থ হচ্ছে 4টা, অর্থাৎ 4টা অক্ষরের মধ্যে থাকবে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আবার মুজাররাদ থাকবে, আবার মাজিদ ফিও থাকবে। অর্থাৎ যদি 4 অক্ষর বিশিষ্ট হয়, এক্সট্রা কোনো হরফ না থাকে, যেমন বা তারা, কোনো হরফ, এক্সট্রা কোনো হরফ নাই, ঠিক আছে, ঠিক আছে, এই কারণে একে বলবো আমরা মুজাররাদ। আর যদি এক্সট্রা হরফ থাকে তাহলে তারকে বলবো রুবাই মাজিদ ফি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যখন আমরা মূল অক্ষর বিশিষ্ট যে ফেলগুলো দেখব, ঠিক আছে, মূল অক্ষর বিশিষ্ট যে ফেলগুলো আছে এগুলো যখন আমরা দেখব, তখন আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। কেননা এই যে 3 অক্ষর বিশিষ্ট বা 4 অক্ষর বিশিষ্ট অতিরিক্ত যত ফেল আছে, সমস্ত ফেলগুলো হচ্ছে ভাইয়া রূপান্তরশীল বা পরিবর্তনশীল। বুঝতে পারলাম? তো আমরা রুবাই দেখি, সুলাতি দেখি, যত ফেল আছে সমস্ত ফেলগুলো পরিবর্তনশীল, অর্থাৎ এক অবস্থা থেকে আরো অবস্থায় পরিবর্তন হয়। এই কারণে এগুলোকে আমরা সরফ শাস্ত্রে অন্তর্ভুক্ত করছি। কেন অন্তর্ভুক্ত করছি ভাইয়া? কেননা সরফ শব্দের শাব্দিক অর্থই হচ্ছে পরিবর্তন বা রূপান্তর। তো যেটা রূপান্তরিত হবে না, পরিবর্তন হবে না, এটাকে সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত হবে? হবে না, সিম্পল কথা। আচ্ছা, এবার হচ্ছে সরফ শাস্ত্রের আওতাভুক্ত যে ইসিম আছে, আমরা ফেল সম্পর্কে আলাপ আলোচনা করে ফেলেছি। এবার আমরা যে ইসিমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে ইসমে মুশতাক। ইসমে মুশতাক কি ভাইয়া? ইসমে মুশতাক আমরা পড়েছি না, ইসমুল ফেল, ইসমুল ফাইল, ইসমে মাফউল, তারপরে ইসমে জরফ, ঠিক আছে না, এগুলো যতগুলো পড়েছি এগুলো সব হচ্ছে ইসমে মুশতাক। মুশতাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উদ্ভূত, অর্থাৎ কোনো কিছু থেকে এগুলোকে গ্রহণ করা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ অন্য শব্দ বা মাজদার থেকে গঠিত ইসিম, যেমন যে কর্তৃবাচক বা কর্মবাচক, ঠিক আছে, অর্থাৎ ওই যে আমরা বললাম না যে ইসমুল ফেল, ঠিক আছে, ইসমুল ফাইল, তারপরে ইসমে মাফউল যেগুলো আছে, যেমন আলিমুন, এটা হচ্ছে ইসমুল ফাইল, তার মাসলুব ইসমে মাফউল। এটা আলেম, এটা কোথা থেকে আসছে? এটা ইলমুন থেকে আসছে। আর মাসলুবন, এটা কি থেকে আসছে? সালাবা থেকে আসছে। অর্থাৎ এটার একটা মাজদার আছে, একটা উৎসমূল এটার আছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে ইসমে মুশতাক বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রশ্নপত্র যত ইসমে মুশতাক, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ যেগুলো দেখতে পাই সবগুলোকে আমরা কি করবো ভাইয়া? সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত করে দেব। বুঝতে পারছো? আমি আবার একটু বলি, ইসমে মুশতাক কি? ইসমে মুশতাক হচ্ছে উদ্ভূত, যেটার একটা উৎসমূল আছে, ঠিক আছে। তো যত শব্দের আমরা যত শব্দ দেখব এবং এর যদি উৎসমূল পেয়ে থাকি তাহলে সেটা ইসমে মুশতাক, ঠিক আছে। আর যত ইসমে মুশতাক আছে এগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত হবেই। আচ্ছা, তারপরে হচ্ছে দ্বিবচন বা বহুবচন যোগ্য হওয়া, অর্থাৎ যে শব্দগুলো কি হইতে পারে? এক বচন আছে, দ্বিবচন আছে, বহুবচন আছে, অর্থাৎ যে সমস্ত বিশেষ্য শব্দের শেষে তাসনিয়া এবং জমা বহুবচন তৈরি করা যায়। যেমন মুসলিমুনা একটা শব্দ, তাই না? মুসলিমুন একটা শব্দ, এ থেকে আমরা কি করতে পারছি? মুসলিমুনা তৈরি করতে পারছি, ঠিক আছে। তার কাফিরুন একটা শব্দ, কাফিরুনা, ঠিক আছে। মুশরিক একটা শব্দ, মুশরিকুনা। অর্থাৎ এক বচন থেকে বহুবচন বা দ্বিবচন যদি করা যায় তাহলে এইগুলোকে আমরা কি করবো ভাইয়া? সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত করে দিব। সুতরাং আমাদের প্রশ্নপত্রে যদি আমরা কোনো তাসনিয়ার শব্দ দেখি, দ্বিবচন শব্দ দেখি, কিংবা জমা শব্দ দেখি বা এক বচন শব্দ দেখি, তাহলে সেটাকে আমরা গ্রহণ করতে পারবো, ঠিক আছে। এবার তাসগীর। তাসগীর মানে কি? মনে করো একটা কিতাব, কিতাবুন একটা বই। এখন আমি যদি বুঝাতে চাই খুব ক্ষুদ্র আকৃতির একটা বই, তাহলে আমরা কি বলবো? কুতাইবুন, ঠিক আছে। পালামুন একটা কলম, যদি আমরা বলতে চাই ছোট্ট একটা কলম, তাহলে কি বলবো আমরা? কুলাইমুন, ঠিক আছে। দেখো, কিতাবুন থেকে কুতাইবুন। তো আমরা যদি তাসগীর পাই, আমাদের প্রশ্নপত্রে যদি আমরা তাসগীরের ওজনে যদি কোনো শব্দ পাই তাহলে সেটা সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে নিসবতযুক্ত, ঠিক আছে, নিসবতি। যেমন আরাবুন, আরাবুন মানে হচ্ছে আরব, ঠিক আছে। যদি এখন যদি আমরা বলি আরবিয়ুন, তাহলে আরবীয় ব্যক্তি। যেমন বাংলাদেশ, অর্থাৎ একটা দেশ বুঝাইছে। যখন আমরা বললাম বাংলাদেশি, তখন কি হয়ে গেল? ওই দেশের সাথে সম্পর্কযুক্ত একজন ব্যক্তি হয়ে গেল, ঠিক আছে। এমন ফিলিস্তিন একটা দেশ, এখন যদি আমরা বলি ফিলিস্তিনি,
অর্থাৎ ফিলিস্তিনের সাথে সম্পর্কিত একজন ব্যক্তি, ঠিক আছে। তো যখন আমরা জাতীয়তা বা সম্বন্ধ প্রকাশ করা যায় এমন কোনো শব্দ দেখি যেমন, তাহলে সেটাকে আমরা সরফের অন্তর্ভুক্ত করে নিব, যেমন আরাবুন, আরাবিয়ুন। তারপরে যে তাসগির পাই, অর্থাৎ কোনো বস্তু যদি আমরা ক্ষুদ্রাকৃতি বোঝাতে চাই, অর্থাৎ একদম ছোট অংশ বোঝাতে চাই, তাহলে আমরা তাসগিরের সিগা ব্যবহার করি, তাসগিরের ওজনটা ব্যবহার করি, যেমন কিতাবুন, কোথায়। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ইসমে মুশতাক পাই প্রশ্নপত্রের মধ্যে, তাহলে সেটা সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত। দ্বিবচন বহুবচন যদি কোনো শব্দ পাই, যেমন মুসলিমুন, মুসলিমুনা যদি পাই, সেটা সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত। তারপরে তাসগীর এবং নিসবাতযুক্ত যদি কোনো বিশেষ্য যদি পাই, কোনো ইসম যদি পাই, তাহলে সেটা সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে এই পর্যন্ত তো আমরা দেখলাম যে যদি আমাদের প্রশ্নপত্রে যে শব্দগুলো দেওয়া থাকবে, এই শব্দগুলো কোনগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত, এগুলো দেখলাম। এবার আমরা এর বিপরীতটা দেখব, অর্থাৎ কোনগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত নয়, কোনগুলো আমাদের লিখতে হবে না, এগুলো আমাদের জানতে হবে। অর্থাৎ আমরা ইতিবাচকটা জেনেছি, এবার আমরা নেতিবাচকটা জানবো। আচ্ছা, এবার হচ্ছে সরফ শাস্ত্রের বহির্ভূত শব্দ, ঠিক আছে। এখানে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা বহির্ভূত শব্দ 2 আর একটা হচ্ছে বহির্ভূত শব্দ 1। 1 নম্বর হচ্ছে অব্যয় সমূহ, অর্থাৎ যত হরফ আছে সমস্ত হরফগুলোকে আমরা কি করব, বাদ দিয়ে দেব। কেননা হরফ হচ্ছে মাবনি, হরফ হচ্ছে মাবনি। এই হরফকে তুমি বাক্যের যে জায়গায় রাখো না কেন, ওর অবস্থায় অচল থাকবে। ওকে তুমি যত পিটাও, যত মারো, যা কিছু করো না কেন, যত ওয়াজ করো, যত নসিহাত করো, ওর জায়গা থেকে কখনো পরিবর্তন হবে না। তো বাক্যের মধ্যে আরবি ভাষায় যত হরফ আছে কোনো হরফ সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত হবে না। যেমন দেখো মিন, একে তুমি বাক্যের যেখানে রাখো না কেন ও মিনই থাকবে, ও মিনা হবে না। বুঝতে পারছো? তারপরে ইলা, ওকে তুমি বাক্যের যেখানে রাখো না কেন ওর অবস্থানে অটল। তারপরে ফি, লান, এভাবে যত হরফ আছে সমস্ত হরফগুলো সরফ শাস্ত্রের বহির্ভূত, এগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, তারপর হচ্ছে জমির বা সর্বনাম। জমির বা সর্বনাম এটা তো তোমরা জানো, তাই না? যেটা নাউনের পরিবর্তে আসে তাকে বলা হয় কি ভাইয়া? তাকে বলা হয় জমির। তো আরবি ভাষায় আমরা যত জমির দেখতে পাই, যেমন আনা, হুয়া, আংতা, যত জমির দেখতে পাই এগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত না, কেননা এগুলোর কোনো পরিবর্তন হয় না। বুঝতে পেরেছো? তারপর হচ্ছে ইঙ্গিত বাচক বা ইসমুল ইশারা, যেগুলো আমরা পড়েছি, ঠিক আছে। ইসমুল ইশারা এর যত আছে এগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত হবে না। যেমন হাদা, হাদিহি, যালিকা, তিলকা, এইকে তুমি বাক্যের যে জায়গায় আনো না কেন ওর কোনো পরিবর্তন হবে না। আর আমরা জানি সরফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তনশীল, সুতরাং এগুলোর কোনো পরিবর্তন নাই, সুতরাং সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত হবে কিভাবে? তারপর হচ্ছে সম্বন্ধবাচক, যেমন ইসমে মাউসুল, অর্থাৎ আল্লাদি, আল্লাতি, আল্লাদিনা, ঠিক আছে। এগুলো বাক্যের যেখানে আনো না কোনো পরিবর্তন হবে না। তাহলে বুঝতে পেরেছো যত অব্যয় আছে, ঠিক আছে, যত অব্যয় আছে, যত হরফ আছে, হরফগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত না। তাহলে যত জমির আছে এগুলো হবে না, ঠিক আছে। এগুলো দেখলে সরাসরি বাদ, এগুলো যদি দেখি প্রশ্নপত্রে সরাসরি বাদ। তারপর হচ্ছে কি ভাইয়া? তারপর হচ্ছে ইঙ্গিতবাচক বা ইসমুল ইশারা যেগুলো আছে তার সম্বন্ধবাচক, অর্থাৎ ইসমুল মাউসুল যেগুলো আছে এগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত হবে না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার হচ্ছে সরফ শাস্ত্রের যে অন্তর্ভুক্ত হবে না বহির্ভূত, পার্ট 2। এক নম্বর হচ্ছে প্রশ্নবোধক বা শর্তবাচক, অর্থাৎ আদাতুল ইস্তেফাম এবং আদাতুল শর্ত যেগুলো আছে এগুলোকে আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে। যেমন দেখো মান, মাতা, কাম, আইনা। মান কি ভাইয়া? মান হচ্ছে প্রশ্ন করা, মানাংতা, তুমি কে, ঠিক আছে। এই মানের কোনো পরিবর্তন নেই, ও বাক্যের শুরুতে আসুক বা মাঝে আসুক। যদি প্রশ্নবোধক হয় তাহলে সেটা বাক্যের শুরুতে আসবে, ঠিক আছে। আর যদি প্রশ্নবোধক না হয়, ঠিক আছে, ইসমুল মাউসুলের জন্য হয়, তাহলে সেটা বাক্যের মাঝখানে আসবে। বাক্যের মাঝে আসুক, শুরুতে আসুক, ও সর্ব অবস্থায় ওর জায়গায় ওর কোনো পরিবর্তন হবে না। তারপরে মাতা, মাতা মানে কি ভাইয়া? কখন, মাতা তাযহাবু ইলাল মাদ্রাসা, তুমি মাদ্রাসায় কখন যাবা, এই যে মাতা আছে ওর কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। তারপরে কাম, কাম দ্বারা কি জানতে চাওয়া হয় ভাই? কোয়ান্টিটি জানতে চাওয়া হয়, কতটা আছে, কি পরিমাণ আছে, কত টাকা। তারপর হচ্ছে আইনা, আইনা হচ্ছে স্থান বোঝায়, ঠিক আছে, প্লেস বোঝায় যে তুমি কোথায় যাবা। এই যে শব্দগুলো আছে। তারপর আদাতুল
ইস্তেফাম সহ যতগুলো আছে, আদাতুর শর্ত কি আছে ভাইয়া, যেমন ইদা অর্থাৎ যখন, তারপর কি আছে ভাই ইন আছে, আরও যেগুলো আছে এগুলোর কোনো পরিবর্তন হবে না। তারপর হচ্ছে অপরিবর্তনশীল ফেল বা ফেলে জামেদ, যেমন লাইসা, নিয়ামা, বিসা, এগুলোর কি হয় না ভাইয়া, পরিবর্তন হয় না। বুঝতে পারছো? এগুলো ফেল জামেদ বলা হয়, এর কোনো পরিবর্তন হয় না। তারপর হচ্ছে অনারবি শব্দ। অনারবি শব্দ কি, অর্থাৎ যে শব্দগুলো আরবি ভাষায় মূল আরবি ভাষায় ছিল না, বরঞ্চ অন্য কোনো ভাষা থেকে এসেছে, ঠিক আছে, এগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত না। যেমন দেখো ভাইয়া ইব্রাহিম, এগুলো আরবি ভাষার শব্দ না, এগুলো হচ্ছে হিব্রু ভাষার শব্দ বা বিভিন্ন কথা আছে এ ব্যাপারে। বুঝতে পেরেছো? অর্থাৎ অনারবি যে শব্দ, যেমন ইংরেজি ভাষার একটা শব্দ, ওটা যদি আরবি ভাষায় পরিচালিত হয়ে যায়, আরবি ভাষায় পরিচিত হয়ে যায়, তাহলে সেটা সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত না। ও যেমন আছে তেমন থাকতে দাও, যেহেতু অন্য ভাষা থেকে আসছে, ওকে তোমরা সম্মান করো, ওকে আর তোমরা পরিবর্তন করো না, ওকে সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত করো না। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বুঝতে পারলাম, যত প্রশ্নবাচক বা শর্তবাচক যেগুলো আছে সেগুলো হচ্ছে সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত হবে না। তারপরে অপরিবর্তনশীল ফেল, অনারবি শব্দ, এগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত হবে না। তো একবারে আমরা খোলাসা, অর্থাৎ আজকের ক্লাসে আমরা যা কিছু দেখলাম সমস্ত কিছু আমরা একটা স্লাইডের মধ্যে নিয়ে এসেছি। কিভাবে দেখো, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা প্রশ্নপত্রের যে শব্দগুলো আছে শব্দের প্রতি আমরা নজর দিব, ঠিক আছে। তারপরে যদি আমরা এইগুলো দেখি, কি দেখি, যদি হরফ দেখি বাদ, জমির যদি দেখি বাদ, ইসমুল ইশারা যদি দেখি বাদ, মাউসুল যদি দেখি বাদ, তারপরে ইস্তেফাম শর্ত এগুলো যদি দেখি বাদ, তারপরে জামেদ ফেল যদি দেখি বাদ, অন্যরবি শব্দ যদি দেখি আমরা প্রশ্নপত্রের মধ্যে সরাসরি বাদ। এগুলো বাদ দেওয়ার পরে যেগুলো থাকবে এগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত। ধাপ 2 হচ্ছে কি ভাইয়া, অবশিষ্ট যে রূপান্তরিত, এগুলো বাদ দেওয়ার পরে যে রূপান্তরযোগ্য অর্থাৎ ফেয়ালে মুতাসাররিফ থাকলো ওগুলোকে গ্রহণ করব, এবং যে ইসমে মোতামাক্কিন থাকবে এগুলো হচ্ছে সরফের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো মূল কথা হচ্ছে ইসমে মোতামাক্কিন অর্থাৎ যে শব্দগুলো বাক্যে বিভিন্ন অবস্থানের কারণে পরিবর্তন গ্রহণ করে, যেমন আমরা তুফাহাতুন এই শব্দটা দিয়ে দেখিয়েছি। তারপরে মুতাসাররিফ ফেল যেগুলো আছে এগুলো সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত। এই শেষের এই কথাটা খুবই গুরুত্বের সাথে মনে রাখো, ঠিক আছে। ইসমে মুতামাক্কিন এবং ফেলে মুতাসাররিফ এগুলো হচ্ছে সরফ শাস্ত্রের অন্তর্ভুক্ত। আর এই যে কথাগুলো আছে, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। হরফ, জমির, তারপরে কি ইশারা, মাউসুল, ইস্তেফাম, জামেদ, অনারবি শব্দ, এগুলো দেখলে বাদ দিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা খুব সুন্দরভাবে ব্যাপারটা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ঠিক আছে। এভাবে আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। তো তোমাদের কাজ হচ্ছে বন্দি পাঠশালা যে মাদ্রাসার ইউটিউব চ্যানেলটা আছে ওইটাকে তোমরা সাবস্ক্রাইব করবা, সাথে সাথে যে ফেসবুক পেজ আছে বন্দি পাঠশালা মাদ্রাসার, ওখানে তোমরা ফলো দিয়ে রাখবা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। খুব সহজে সংক্ষেপে তোমাদের মাদ্রাসা সিলেবাসটাকে সহজ করতে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।